জাস্ট ব্যক্তিগত লেনদেন সংক্রান্ত ব্যক্তিগত মতবিরোধের জায়গাটাকে, এটাকে যেহেতু তারা এনসিপির সাথে সম্পৃক্ত রয়েছে, আবার আমাদের প্রোগ্রামে উপস্থিত ছিল, এটা তখন এনসিপি বলে হাইলাইট করা হচ্ছে। কিন্তু এখানে ব্যক্তিগত লেনদেন কি হতে পারে? ওটা ব্যক্তিগত, মানুষের সাথে মানুষের, আমরা সামাজিক জীব, আমরা মানুষের এই সমাজে বসবাস করছি, আপনার সাথে আমার সুসম্পর্কে থাকার জন্য আমি আপনার সাথে লেনদেন করতেই পারি। আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি যারা চেনেন 5 আগস্টের পূর্ব থেকে বাংলাদেশে ইন্ডিয়া বিরোধী যত আন্দোলন হয়েছে, ফ্যাসিবাদ বিরোধী যত আন্দোলন হয়েছে, তার সম্মুখসারী একজন যোদ্ধা। তো উনি আমাদের এনসিপি গঠিত হওয়ার পূর্বে যেই 5 আগস্ট পরবর্তী সময় আমরা যে একটা প্রেসার ক্রিয়েট গ্রুপ করে থাকি, সেটা ছিল জাতীয় নাগরিক কমিটি, সেটা উনি আহ্বায়ক ছিলেন। নিঃসন্দেহে বর্তমান রাজনীতিতে তার একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অল্প সময়ে আমাদের রাজনীতিবিদদের মধ্যে তার একটা তুমুল জনপ্রিয়তা রয়েছে। গতকাল রাতে, বিশেষ করে মধ্যরাতে, যে একটা গুজব আমরা দেখতে পেলাম বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, মানে এটাকে গুজব বলছেন আপনারা? এটা একদমই গুজব। কারণ আপনি যদি খেয়াল করে থাকেন, আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল ঢাকা মহানগরের অন্তর্গত সকল থানাদের নিয়ে একটা সমন্বয়ক সভা ছিল, সেখানে কিন্তু তিনি এসেছেন এবং তার বক্তব্য স্পষ্ট করেছেন যে তিনি এনসিপির সাথে আছেন, এনসিপি থেকে তিনি পদত্যাগ করেন নাই। এর পূর্বে যদি আমরা খেয়াল করে থাকি, গত 19 তারিখে জাতীয় নির্বাচন কমিশনে আমাদের যে প্রতিনিধি দল গিয়েছিল, তার মধ্যে কিন্তু উনি সেখানে ছিলেন। অথচ আমরা গতকালকে যেসব মিডিয়াতে আমরা দেখতে পেয়েছি উনি এনসিপি থেকে পদত্যাগ করেছেন, দীর্ঘ 17 দিন বা 20 দিন নাগাদ আমাদের সাথে সম্পৃক্ত। এই জাতীয় সমস্ত যা কিছুই প্রচার করা হচ্ছে, প্রত্যেকটা প্রোপাগান্ডা। কিন্তু আপনারা অফিসিয়ালি এটা আপনারা পরিষ্কার করছেন না কেন? উনি তো আজকে বলেই দিল আমাদের প্রোগ্রামে, যখন উনি আসলেন, উনি তো স্পষ্ট ঘোষণা আর কি সাংবাদিকদের উদ্দেশ্যে তো বলেই দিল যে উনি এনসিপির সাথে আছেন, উনি এনসিপির সাথে এনসিপি থেকে পদত্যাগ করেন নাই। তো এই যে ব্যক্তি আমাদের সাথে আছেন, 19 তারিখে আমাদের নির্বাচন কমিশনের সাথে সাক্ষাতে উনি গিয়েছেন, আজকে প্রোগ্রামে এসেছেন, অথচ গতকাল মধ্যরাতে একটা গুজব রটানো হলো যে উনি এনসিপি থেকে পদত্যাগ করেছেন। মূলত এটা আমরা মনে করছি একটা মিডিয়া প্রোপাগান্ডা, এবং মানুষের কাছে আমাদের প্রতি যে আস্থাটা রয়েছে, আস্থাটাকে সংকট করার জন্য, সংকুচিত করার জন্য এটা একটা মিডিয়া প্রোপাগান্ডা হিসেবে আমরা দেখছি। আচ্ছা, কিন্তু আমরা এটাও দেখলাম যে তার পদত্যাগের যেভাবে সংবাদ এসেছে, যে পদত্যাগের একটা পিছনের ঘটনা ছিল যে আপনাদের 2 জন উপদেষ্টা, সেই উপদেষ্টাগুলো মানে উপদেষ্টারা আপনাদের সাথে এসে যোগ হতে পারেন, এই কারণে এনসিপিতে একটা ভাঙ্গন সুর পাওয়া যাচ্ছে। অনেকেই বলছেন, আপনারা হয়তো বা গুজবই বলবেন এটাকে, আমরাও সেটাই বলতে চাই। সেই জায়গা থেকে আবার দেখলাম সন্ধ্যার দিকে এনসিপি 2 গ্রুপের একটা সংঘর্ষের ঘটনা দেখলাম। সেখানে বলা হচ্ছে যে অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে 2 গ্রুপের সংঘর্ষ। এটা আসলে কি? আসলে দেখেন যে শুধু 2 উপদেষ্টা কেন, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী যে কোনো লোকজনে আমাদের সাথে সম্পৃক্ত হতে পারে। এখন আপনার স্পেসিফিক 2 উপদেষ্টা কেন এভাবে করছেন, এটা আসলে আমাদের কাছে বোধগম্য না। আমাদের যারা ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশের রাজনীতি করেছে, আমরা চাই যে কেউ আমাদের দলের সবান্ধব আমন্ত্রিত। এখন বিষয়টা দেখেন যে কেউ যদি, যারা ইন্টারিম গভর্নমেন্টে এখন উপদেষ্টা পদে দায়িত্বরত রয়েছেন, তাদের একটা দায়িত্ব রয়েছেন, এখান থেকে শুধু 2 উপদেষ্টা, অন্য যে কোনো উপদেষ্টা বা এই উপদেষ্টার বাইরে অন্য কোনো যারা রাজনীতিতে আগ্রহী রয়েছে, যারা বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ কায়েম করতে চায়, সুশাসন নিশ্চিত করতে চায়, সাম্যের বাংলাদেশ বিনির্মাণে আমাদের সহযাত্রী হতে চায়, তাদেরকে আমরা স্বাগত জানাই। এটা শুধু এই 2 ব্যক্তির মধ্যে আমরা সীমাবদ্ধ না। আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে দেখেছি যে বাংলাদেশের জনমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য জনমানুষ যেভাবে আমাদেরকে সমর্থন দিয়েছে, তো এই জায়গাটা যে কোনো মানুষ আমাদের সাথে সম্পৃক্ত হতে পারে। এটা অন্য ভিন্ন রাজনৈতিক দলের ক্ষেত্রে। তবে এটা মিডিয়া যেভাবে এটাকে প্রচারণা করছে 2 উপদেষ্টাদের মধ্যে মতবিরোধের আলোকে, যেভাবে আপনি বলছেন, এটা আসলে নিছক গুজব বলে মনে করছি আমরা। যে কেউ এখানে আসতে পারে। পাশাপাশি আপনি যে মারামারির ঘটনাটা উল্লেখ করলেন, দেখেন যে আমাদের আজকের এই ঢাকা মহানগরের সমন্বয়ক সভায় বিভিন্ন থানার প্রতিনিধিরা উপস্থিত ছিল, এখানে তাদের ব্যক্তিগত দেনা পাওনা কিন্তু সেটা সমস্যা ছিল। এটাকে যেভাবে ফুলিয়ে পাপিয়ে মিডিয়া বড় আকার উপস্থাপন করছে, বিষয়টা কিন্তু এরকম না। জাস্ট ব্যক্তিগত লেনদেন সংক্রান্ত ব্যক্তিগত মতবিরোধের জায়গাটাকে, এটাকে যেহেতু তারা এনসিপির সাথে সম্পৃক্ত রয়েছে, আবার আমাদের প্রোগ্রামে উপস্থিত ছিল, এটা তখন এনসিপি বলে হাইলাইট করা হচ্ছে। কিন্তু এখানে ব্যক্তিগত লেনদেন কি হতে পারে? ওটা ব্যক্তিগত, মানুষের সাথে মানুষের, আমরা সামাজিক জীব, আমরা মানুষের এই সমাজে বসবাস করছি, আপনার সাথে আমার সুসম্পর্কে থাকার জন্য আমি আপনার সাথে লেনদেন করতেই পারি। এখন এখানে যদি কোনো মতবিরোধ হয়ে থাকে আপনার সাথে আমার সম্পর্কের, সেটা বাইরে সমাধান উচিত ছিল। নিঃসন্দেহে তারা যে কাজটা ওইখানে করেছে একদম দৃষ্টিনন্দন হয় নাই, খুবই অসুন্দর কাজ হয়েছে। এটা যদি অন্য জায়গায় তাদের এই বিরোধটা যদি মীমাংসা করা যেত, খুব ভালো হতো। বাট আমাদের প্রোগ্রাম স্থলে এসে এরকম একটা কাজ করা নিন্দনীয় কাজ হয়েছে।